আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী অমুক জায়গায় চলে যাও, অমুক কাজ করার পর তুমি আমার কাছে ফেরত আসবে। জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, সারা জগতের মালিক ও মুখতার করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আলী যাও, তুমি চলে যাও, কাজ কমপ্লিট করে তুমি আমার কাছে ফেরত আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সময় যখন আসলেন, সে টাইমে আসরের নামাজ জামাত কমপ্লিট হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আলী, আমি কিছুক্ষণ আরাম করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বসে গেলেন। যখন বসে গেলেন, আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে, জাগ মুবারকে নিজের মাথা দিয়ে আরাম করতেছেন। যখন আরাম করতেছেন, হযরত আলী মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জিন্দেগির বুকে তিনার নামাজ কাজা হয়নি। সে হযরত আলী চিন্তায় করছেন, আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। একদিকে নামাজের চিন্তা করছেন, আর একদিকে রাসূলুল্লাহর আদবের চিন্তা করছেন। তিনি কেমন ছিলেন, কেমন সাহাবী ছিলেন, जिनाके अल्लाह रब्बुल आलामीन शेरे खुदा टाइटल देওয়া হয়েছে, जिनार हाथे जन्नती जुल्फिकार तलवार দিয়েছে। সে হযরত আলী চিন্তা করছেন, আর চিন্তা করে চিন্তার মধ্যে এটাই এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে যদি আমার নামাজ কাজা হয়ে যায়, নামাজ আদায় করা হবে। আজকে যদি নামাজ আমি না পড়ি তো নামাজ পরে আদায় করতে পারবো, কিন্তু আজকে যদি আমি রাসূলুল্লাহ যদি বেয়াদবি করে দিই, রাসূলুল্লাহ যদি সম্মান না করি, তো কালকে আমি কিন্তু সেটা পূর্ণ করতে পারবো না। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, তারা নামাজ ছাড়া চলতে পারে না। নামাজ যদি কাজা হয়ে যায়, তেনাদের মন আফসা চিন্তা করবে এবং কি মন খারাপ হয়ে যাবে। সূর্যের দিকে লক্ষ্য করছেন, সূর্য ডুবতে চলছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জলে ছলছল করতেছে। সে জল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে এক ফোঁটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন চেহারা মুবারকে যখন এক ফোঁটা জল পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বলছেন, হযরত আলী, তুমি কান্না করতেছো কেন? কিসের জন্য কান্না করতেছো? তোমার কি মনে কিছু দুঃখ আছে, কিছু কষ্ট আছে? তোমার কি শরীর খারাপ? তুমি কেন কান্না করতেছো? হযরত আলী মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কদম তলে কুরবান হয়ে যাক। হুজুর, আমার কোনো কষ্টতে কান্না করছি না, আমি আমার একটাই দুঃখ, আজকে আমি নামাজ কাজা হয়ে যাচ্ছে। যে আলীর নামাজ জিন্দেগির বুকে কোনোদিন কাজা হয়নি, আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে। যে নামাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজে মধ্যস্থান নামাজের ইবাদত করো, সেই আসরের নামাজটা হুজুর কাজা হতে চলেছে। নবী কার নাম, রাসূলুল্লাহ কার নাম, पैगंबर का नाम, যে पैगंबर চাঁদকে দুই খণ্ড করে দেখিয়েছে, সে নবী আমিনাল্লাহ মুরুর দোলার আব্দুল্লাহ পিরান, সে নবী বললে, আলী শুনে নাও, শুনে নাও,
আমি আল্লাহর হাবিব বলতেছি, আলী বলো তুমি আজকে নামাজ আদায় করবে না কাজা পড়বে? বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, কোন মুফতি বলতে পারবে আদায় করিয়ে দেব, কোন পীর সাহেব বলতে পারবে আদায় করিয়ে দেব, কোন হাফেজ বলতে পারবে আদায় করিয়ে দেব, কোন কারি সাহেব বলতে পারবে আদায় করিয়ে দেব, কোন এমপি বলতে পারবে আদায় করে দিতে পারবো, কোন এমএলএ বলতে পারবে আদায় করে দেব? জগতের কোন মাইল দান নাই কিন্তু নামাজ কাজা হয়ে যাওয়ার পর বা কাজা হতে চলেছে সেই টাইমকে ফেরত আনার জগতে কোন মানুষের ক্ষমতা নেই। বিরাদার, সে নবী বলছেন, আলী বলো তুমি আজকে নামাজ আদায় করবে না কাজা পড়বে? হযরত আলী মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নামাজ আদায় করতে পারি আমি কাজা কেন পড়ব? হুজুর আমি আদায় করব। সে নবী, যে নবীকে কিছু মানুষ বলে আমাদের মতন মানুষ, কিছু নবীকে বলে বড় ভাইয়ের মতন মানুষ, নবীকে বলে ইলমে গায়েব জানে না, নবীকে বলে নবীর ক্ষমতা নাই। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া তো বলতে চাই, যারা এরকম শব্দ বলে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তারা মুসলমান থেকে বাতিল হয়ে যাবে। এই কারণে নবীদের কথাটা বললেন যে নামাজ আদায় করিয়ে দিব, কোন মায়ের দান আছে কে কাজা নামাজকে আদায় করিয়ে দিতে পারে, চাঁদকে দুখণ্ডিত করে দেখাতে পারে বলে আমাদের মতন মানুষ বলেন, নবী আমাদের মতন মানুষ, নবী তো নুরুল্লাহ ছিলেন, তুমি তো শুদ্ধ। নবীর শরীরে কোনদিন মাথা মশা মাছি বসত না, তোমাকে প্রত্যেক দিন মশাতে কামড় দিচ্ছে। যে নবীর শরীরে ঘাম মুবারক মেশকা আম্বারের মতো খুশবু দিত, তোমার শরীরে তো এমন গন্ধ যে নিজের স্ত্রী শুনলেও 10 হাত দূরে পালিয়ে যায়। সে নবীকে বলে আমাদের মতন মানুষ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া নবী বললেন, আলী তুমি দাঁড়িয়ে যাও, আসরের টাইম তুমি যখন থেকে শুরু করবে সে টাইম থেকে আসরের টাইম শুরু হয়ে যাবে। নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, সে নবী সূর্যকে শাহাদাত আঙ্গুলের ইশারা করলে সূর্য চলে এসো, আসরের টাইমে সূর্য সঙ্গে সঙ্গে নবীর হুকুমে সূর্য সে টাইমে আসরের টাইমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সূর্য নবীর ইশারাতে নবীর হুকুমে সূর্য সে টাইমে চলে আসলো, আল্লাহ রাসূল বললেন, আলী তুমি নামাজ আদায় করে নাও, যতক্ষণ খুশি তুমি নামাজ আদায় করে নাও। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আলী কার নাম, যে আলী যদি 1000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেন তো আলীকে হারানোর মতন কেউ তৈরি হয়নি। যে আলী ছাড়া নবীর কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই আমার নবী বলেন যে আমি ইলমের ভান্ডার,
তার দরওয়াজা হলো আলী। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন যে নবী ডুবা সূর্যকে উঠিয়ে দিতে পারেন। সে নবীর শানে খারাপ ভাষা প্রয়োগ করে कि नबी আমাদের মতন মানুষ বেরাদারে মিল্লাতে ইসলামিয়া নবী আমাদের মতন না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম নূর এবং একটা রওশান কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নূর এবং একটা রওশান কিতাব। নূর অর্থাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো যায়। রওশান কিতাব মানে কুরআন শরীফকে বলা হয়। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া নবীকে আমাদের মতন বলা যাবে কেন না? নবী কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পোশাক পরে পরিধান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কেন না? যদি ডাইরেক্ট নূর আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর নবীকে রাসূলুল্লাহকে যদি ডাইরেক্ট নূর করে দুনিয়ার বুকে পাঠাতেন তো কেউ সহ্য করতে পারত না। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া সে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পোশাক পরিধান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।